ছিল, কিন্তু ওর তো তা নেই। অর্ডার অর্ডার। যে গাড়িটা আমাকে অ্যাক্সিডেন্ট করেছিল সেটা গাড়ি নয়, একটা 5 টনের ট্রাক ছিল। নয়ন, আপনার মাথা ঘুরে গেছে, আপনি মিথ্যে বলছেন। বিজ্ঞ আদালত, বাদী নিজেই স্বীকার করেছেন মিস কবিতা নয়নকে অ্যাক্সিডেন্ট করেননি। সুতরাং আসামি মিস কবিতাকে উক্ত মামলা থেকে অব্যাহতি দেওয়া হোক। অর্ডার অর্ডার অর্ডার। জনাব নয়নের কথায় এটা নিঃসন্দেহে প্রমাণিত হয়েছে যে আসামি মিস কবিতা এই দুর্ঘটনার সাথে জড়িত নন, তিনি সম্পূর্ণ নির্দোষ। তাই তাকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হলো। মামা, মিথ্যেবাদী, কোর্টে দাঁড়িয়ে তুই মিথ্যে কথা বললি। মিথ্যে কথা ছাড়া আমি বাঁচবো না চাচ্চু। তাছাড়া আমার যা হারানোর তা তো আমি হারিয়েছি। তাই শুধু শুধু একটি মেয়ের জীবন নষ্ট করে কি লাভ? কি লাভ? হ্যাঁ, মিথ্যা কথা ছাড়া নয়ন বাঁচবো না, সত্য কথাগুলো দম আটকায় মারা যাইব। ঠিক, ট্রাকে মারলে কি আর মানুষ বাঁচে? আমার মনে হয় আমার কবিতারে দেখে ওই পোলার মায়া হইছে। ঠিক না, না, ওই বংশের মায়া দয়া নাই, মনে হয় ইলেকশনে জেতার জন্য কোনো চাল খাটাই। রাইট। কলেজ ইলেকশনে জেতার জন্য ওর চাচার বুদ্ধি অনুযায়ী নয়ন এই সূক্ষ্ম চাল খাটিয়েছে। ভাইজান, নয়ন কি সত্যি সত্যি ল্যাংড়া হয়েছে? নয়ন, তুই ভেবেছিলাম হাসপাতালে তোকে দেখতে যাব, কষ্ট করে তুই চলে এলি। সারাদিন শুয়ে থাকতে ভালো লাগে না, তাই চলে এলাম। হ্যালো, ও কবিতা, মামলা থেকে নয়ন তোকে বাঁচিয়ে দিল আর তুই বেঁচে গেলি। বেঁচে গেছে ঠিকই ম্যাডাম, কিন্তু নয়নের জন্য খুব খারাপ লাগছে। ওর এত বড় একটা ক্ষতি করলাম আর ও আমাকে ক্ষমা করে দিল। হ্যাঁ, তবে অনেক বড় শিক্ষা। ক্ষমা সুন্দর, ক্ষমাই সত্য। নয়ন খোঁড়াতে খোঁড়াতে আমার বাসায় এসেছে। নয়ন, ম্যাডাম প্লিজ নয়নকে একটু বসতে বলুন, আমি আসছি। ম্যাডাম, পিয়ানোতে অনেক ময়লা জমে গেছে। অনেকদিন বাজানো হয় না তাই। হ্যাঁ রে, তুই না খুব সুন্দর নজরুল গীতি গাইতি, গানা একটা গান শুনি। তুই বস, তোর জন্য আমি কিছু নিয়ে আসি। আচ্ছা।